হ্যালো ফ্রেন্ডস, সোনালিস ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে, আর এখন আমি বানিয়ে নিচ্ছি পাস্তা। এই পাস্তাটা দেখো 100% সুজি, নো ময়দা। আর এই কারণে যখন আমি মাম্মামকে পাস্তা দিয়ে থাকি তো এই পাস্তাটাই দিয়ে থাকি, কারণ বাচ্চাদের জন্য তো ময়দাটা খুব একটা ভালো না, তবে এই পাস্তাটা কিন্তু খুব একটা খারাপ না। তো চলো চটজলদি এখন পাস্তাটা বানিয়ে নেওয়া যাক। এখন ঘড়িতে বাজে 7টা। তো সবাইকে জানাই সুপ্রভাত। আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকে। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, আর ফ্রেশ হয়েই প্রথমেই চলে এসেছিলাম কিচেনে, কারণ মাম্মা আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে। যেহেতু পাস্তাটা হতে আমার তো বেশ কিছুটা সময় লাগবে, তো ভাবলাম ততক্ষণ মাম্মা আরও একটু ঘুমিয়ে নিক, তারপরে ওকে ডেকে দেওয়া যাবে। তো দেখো সবজির মধ্যে নিয়েছিলাম বিনস, গাজর, ক্যাপসিকাম আর একটু আলু। আর সবজিগুলো কাটতে কাটতে এদিকে দেখলাম আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আর এই গরম পাস্তাটা ঢালতে গিয়েই ঘটে গেল একটা বিপদ। তোমরা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবে, সামান্য একটু অন্যমনস্কের কারণে জলটা ছিটিয়ে না পুরো আমার হাতে এসে পড়লো। বুঝতেই পারছো, পুরো ফুটন্ত গরম জল, তো ভীষণ হাতটা জ্বলছিল। তারপরে ঘরে একটা জেল ছিল, সেটা লাগাতে একটু ঠান্ডা হয়েছে, কিন্তু ভাগ্য আমার ভালো যে কোনো রকম ফোসকা পড়েনি, কারণ জেলটা আমি সঙ্গে সঙ্গেই লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু জানো তো, ভীষণ পরিমাণে জ্বালা করছিল, যেহেতু জলটা একদম গরম ছিল। সবেমাত্র পাস্তাটা আমি নামিয়েছি, তো কি আর করা যাবে, একটু অসতর্কতার কারণে বেশ কিছুক্ষণ আমাকে কষ্ট পেতে হলো। রান্না করতে করতে মাঝে মধ্যেই কিন্তু আমাদের সাথে এই ছোট্টখাটো ঘটনাগুলো ঘটতেই থাকে, তাই না বলো? তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম দুটো ডিম। যখন আমার হাতে একদমই সময় কম থাকে তখন আমি এই প্রসেসেই পাস্তাটা বানিয়ে থাকি। না হলে হয়তো সবজিগুলো ভাজার পরে তুলে নিতাম, তারপর আলাদা করে আবার ডিমটা ভেজে নিতাম, বাট হাতে আজকে কিন্তু একদমই সময় নেই। তাছাড়া চটজলদি এই ধরনের খাবারগুলো বানানোর জন্য এই প্রসেসটাই কিন্তু সব থেকে ভালো প্রসেস। তো ওদিকে ভাজা হয়ে গেছে, আর এইদিকে পাস্তাটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এখন অল্প একটু রিফাইন তেল মিশিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম পাস্তা। দেখো কতটা কম সময়ে কিন্তু আমার টিফিনটা রেডি হয়ে যাচ্ছে। ওদিকে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, ওর পাপা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে। আর এই যে দেখো আমার পাস্তাটা এখন একদম রেডি। তো এটাকে এখন একটু ঠান্ডা হতে দেব, তারপরে মাম্মামের টিফিন বক্সেটা ভরে দেবো। যেহেতু এখন শীতকাল একদমই এসে পড়েছে, তো সময় এখন কোথা দিয়ে বয়ে যাবে সেটাই বোঝা যাবে না, এমনই একটা ব্যাপার। এখন ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছোটাটা যেন বেশ একটা ডিফিকাল্ট ব্যাপার। আর সেই কারণেই কিন্তু এই শীতকালে সংসারের সমস্ত কাজগুলো ঠিক সময়ে কমপ্লিট করার জন্য আমাদেরকেও বেশ কিছু শর্টকাট পদ্ধতি অবলম্বন করতেই হয়। তো যাই হোক, মাম্মামের টিফিন বক্সটা রেডি করে দিয়েছি, আর এখন মাম্মামকেও নির্দিষ্ট সময়ের মধ্যে রেডি করে দিয়েছি। আর এই দেখো, ও এখন ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে যাচ্ছে। মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর মনে হয় যেন একটা ঝড় আমার উপর থেকে বয়ে যায়। তো এখন শুরু করে দিয়েছি আবার সংসারের অন্যান্য কাজকর্ম, কারণ ওই যে সময়ের মধ্যেই আবার কিছু কাজ আছে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে। তো তার থেকে প্রথমেই দেখো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব কিচেনের দিকে রান্না বান্না করতে। আজকে না একটু বেশি করেই পাস্তা বানিয়ে নিয়েছি, কারণ আলাদা করে আর কিছু টিফিন তো বানানো হয় না, যেটা মাম্মামকে স্কুলে দিই সেটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়। তো মাম্মামের টিফিন বক্স ভরে দেওয়ার পর এই পাস্তাটা এক্সট্রা ছিল, তো সেটাই এখন রেখে দিচ্ছি, কারণ এখন আমি আর খাবো না। বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করব, আর তার মধ্যে হাজব্যান্ডও ফিরে আসবে, তারপরে আমরা একসাথে খেয়ে নেব। এখন দেখো বাকি পাস্তাটা আমি ঢেলে নিলাম, আর চলো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো পাস্তাটা ঢেলে নেওয়ার পর পাস্তার প্যাকেট থেকে এক্সপায়ারি ডেটটা কিন্তু আমি এরকম কাঁচি দিয়ে কেটে পাস্তার মধ্যেই রেখে দিলাম। এটাতে কিন্তু আমার খুবই সুবিধা হয়, কারণ আমি যখন ইন ফিউচার পাস্তাটা বানাবো তখন কিন্তু আমি এক্সপায়ারি ডেটটা দেখে নিয়েই তারপরেই কিন্তু আমি পাস্তাটা বানাতে পারবো। তো এই টিপসটা তোমরাও ফলো করতে পারো, খুব কিন্তু উপকারী একটা টিপস। এর আগেও হয়তো এটা আমি শেয়ার করেছি, আর আজকেও আরও একবার করে দিলাম, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। শুধুমাত্র পাস্তার ক্ষেত্রে না, সমস্ত
সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমি এইভাবে এক্সপায়ারি ডেটটা কেটে নিয়ে সেই কন্টেনারের মধ্যেই রেখে দিই, কারণ পুরো প্যাকেটটা তো রেখে দেওয়া কখনোই পসিবল না। আর এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু কোনো এক্সপায়ারি জিনিস ইউজ করার কোনো পসিবিলিটি থাকবে না, কারণ সেই জিনিসটা ইউজ করতে গেলেই কিন্তু ওটা সব থেকে প্রথমেই চোখে পড়ে যাবে। তো যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিচেনের বেশ কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি। আর আজকে না বাড়িতে আবার নেওয়া হয়েছিল রুই মাছ, তবে হাজব্যান্ড বলেছে ও আবার মাছ নিয়ে আসবে, তো দেখা যাক ও কী মাছ নিয়ে আসে, কারণ রুই মাছ খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য রুই মাছটা রান্না করলাম না, জাস্ট ধুয়ে রেখে দিয়ে আসলাম। তো দেখি ও যদি কিছু অন্য মাছ নিয়ে আসে তো সেটাই রান্না করে নেব। আর এখন চলে আসলাম ঘরে, তো ঘরটা গুছিয়ে নেব, ততক্ষণে হাজব্যান্ডও ফিরে আসবে, তারপরে একসাথে দুজনে ব্রেকফাস্ট করব। জানো তো বন্ধুরা, ঘর গুছাতে আসলেই সব থেকে আগে না আমার বেডটা গুছিয়ে নিতে ইচ্ছে করে, তারপরে অন্যান্য কিছু গুছাতে ইচ্ছে করে। কারণ আমার মনে হয় বেডটা যদি ফার্স্ট গুছিয়ে নেওয়া যায় যেন ঘরের অধিকাংশটাই গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু প্রথমেই আমি বেড গুছিয়ে নিই, তারপরে অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিই। যদিও আমার ঘরে হয়তো খুব বেশি কিছু আসবাবপত্র নেই, তাহলেও যেগুলোই আছে সেগুলোই তো আমার কাছে অনেক, তাই না বলো? আর আমি সবসময়ই চেষ্টা করি সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার। তো বেডটা গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো এই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আমাদের এদিকে না বেশ কয়েকদিন আগে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছিল, আর তখন এই পাতলা ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম, বাট এখন না আবার সেই গরম পড়ে গেছে। মানে এখনও কিন্তু হালকা হালকা ফ্যান চালিয়ে তারপরে ঘুমাতে হচ্ছে। ওই ভোরের দিকটা একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, কিন্তু সেটা একটা পাতলা কাঁথাতেই যথেষ্ট, মানে এই ব্ল্যাঙ্কেটের কিন্তু আর তেমন প্রয়োজনই পড়ছে না। তো থাক, পার যখন করেছি এখন আর তুলবো না, আজ না লাগলেও বেশ কয়েকদিন পরে তো এটা লাগবে, তাই না বলো? বেডটা গুছিয়ে এখন চলে আসলাম মাম্মামের এই ওয়ার্ড্রপটা গুছিয়ে নিতে। আর এই সমস্ত টুকটাক কাজগুলো করতে করতে হাজব্যান্ডও মেয়েকে দিয়ে বাড়িতে ফিরে এসছে। তো সেই জন্য আবার চলে আসলাম এখন কিচেনে, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত না কিছুই খাওয়া হয়নি। হাজব্যান্ড মেয়েকে দিয়ে ফিরে আসলে একসাথে খাবো বলে আমিও না নিজের জন্য আর করে নিইনি, কারণ আমার মতো করে চা খেয়ে নিলে ও আসলে আবার ওর জন্য আমাকে বানাতে হতো। তো এক কাজ আবার আমাকে দুবার করে করতে হতো, তার থেকে ভাবলাম থাক, ও আসলে একেবারেই দুজনের জন্য বানিয়ে নেব। তো এই যে আমার চাটা এখন রেডি হয়ে গেছে, তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। তো চা খেয়ে একেবারে ব্রেকফাস্টটা সেরে এখন চলে আসলাম কিচেনে। আর মাম্মাম না স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এতক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে, তো এদিকে ভাতটা উপর দিয়ে দিলাম। আর এই দেখো হাজব্যান্ড আবার কতটা পরিমাণে মাছ নিয়ে এসছে। তো ও আবার না ভাঙর মাছ নিয়ে এসেছে, তো সেই জন্য আর রুই মাছটা রান্না করলাম না। তাছাড়া ভাঙর মাছটা এতটা পরিমাণে ছিল, তো সেই জন্য ভাবলাম ভাঙর মাছটা রান্না করে নেওয়া যাক। কি বলতো, চারটে না মোটামুটি সাইজের ভাঙর মাছ কেটে নিয়ে এসছে, খুব একটা কিন্তু ছোট না। তো বুঝতেই পারছো ঠিক কতটা পরিমাণে হয়েছে। আর তাছাড়া না অলরেডি আমার ফ্রিজে কিন্তু কিছু মাছ ছিল, তো সেই জন্য না অনেক মাছ হয়ে গেছে। তো এতগুলো তো এখন রান্না করা কোনোভাবেই পসিবল না, যে কটা রান্না করব সেগুলো লবণ আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি, আর বাকিগুলো এরকম সুন্দর করে দেখো কন্টেনারে ভরে ভরে নিয়েছি। আর এখন এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো দেখো আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এদিকে করে নিচ্ছি ভাঙর মাছের তরকারি, এটা একটু আলু পেঁয়াজ টমেটো এগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। তো সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম জল। আর আজকে না খুব বেশি কিছু আর রান্নাবান্না করবো না, কারণ না ওই সমস্ত মাছগুলো ধুয়ে গুছাতে গুছাতে না আমার অলরেডি বেশ অনেকটা টাইম চলে গেছে। নির্দিষ্ট টাইমের মধ্যে আবার সব কিছু তো কমপ্লিট করতে হবে, তাই না বলো? তো এই যে দেখো আমার ভাঙর মাছের ঝোলটা হয়ে গেছে। আর আমি না এইভাবে মাছগুলোকে কিন্তু আলাদা করে নিয়েছি, আর এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। আর এদিকে দেখো পেঁপে আর আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি। তো এটাই ছিল না আজকে দুপুরের মেনু। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো।
এদিকে রান্নাবান্নার সাথে সাথে আমার সংসারের অন্যান্য কাজও কমপ্লিট হয়ে গেছে। আর ততক্ষণে আমার মাম্মামও স্কুল থেকে ফিরে এসছে। তো এখন কাজ হলো মাম্মামকে স্নান করানো, নিজে স্নান করা আর তারপরে একসাথে খাওয়া দাওয়া করা। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।